একটা রাত, একটি মাত্র দেরি করা কাফেলা, আর এক ফোঁটা গুজব যা কাঁপিয়ে দিয়েছিল পুরো মদিনা শহরকে। যেন রাতের আকাশে ছড়িয়ে পড়া আগুনের মতো প্রতিটি ঘরে, প্রতিটি মুখে শুধু একটাই নাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বনু মুস্তালিকের যুদ্ধ শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছেন মদিনার পথে, তার সঙ্গে প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কাফেলা বিশ্রামের জন্য থামল এক স্থানে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়ালে ছিলেন। হঠাৎ বুঝলেন গলার হারটি নেই। তিনি হার খুঁজতে শিবিরের বাইরে গেলেন, আর ঠিক সেই সময়েই কাফেলা চলতে শুরু করলো। তখনকার হাওদা ছিল এক ঢেকে রাখা পালকি, হালকা গঠন, ভেতরে কেউ আছে কিনা বোঝা যেত না। তারা ভেবেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হয়তো ভেতরেই আছেন, কিন্তু তিনি তখন দূরে হার খুঁজছেন মরুর বালুর মধ্যে। যখন ফিরে এলেন দেখলেন কাফেলা সেখানে নেই, চারপাশে নীরবতা, শুধু মরুর গরম বাতাস আর একা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর উপর ভরসা করে তিনি বসে পড়লেন। আল্লাহ নিশ্চয়ই আমাকে নিরাপদে পৌঁছে দেবেন। সকালের আলো ফুটলো, তখন এক সাহাবী সাফওয়ান ইবনে আল মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু কাফেলার পেছনে যাচ্ছিলেন। দূর থেকে এক কালো ছায়া দেখতে পেলেন। কাছে গিয়ে চিনলেন এ যে নবীজির স্ত্রী, আমাদের আম্মা জান। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর একটিও কথা না বলে উঠকে বসালেন আর মাথা নিচু করে তাকে মদিনার পথে নিয়ে চললেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি মদিনায় পৌঁছালেন। পথিমধ্যে একটিও কথা বললেন না, তিনি নীরব রইলেন। কিন্তু মানুষ মানুষ কখনো নীরবতা বোঝে না। কিছু মুখে লেগে গেল বিষের মতো কথা। একজন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের নেতা, এই ঘটনাকে বানিয়ে ফেলল এক ভয়ঙ্কর গুজবে। আয়েশা ও সাফওয়ান। কথাটা ছড়াতে দেরি লাগলো না। মদিনার বাতাস ভারী হয়ে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কষ্ট পেলেন, কিন্তু তিনি নীরব রইলেন। ওহী আসছে না। দীর্ঘদিন আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা নাজিল হলো না। অপেক্ষা করলেন আল্লাহর ফয়সালার জন্য। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত কষ্ট পেলেন যে অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘ 1 মাস ধরে শয্যাশায়ী। কারো মুখে কিছু শুনতে চাইতেন না, শুধু কাঁদতেন আর দোয়া করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে ঘটনার বর্ণনা জানতে চাইলে তিনি বলতেন, আমি এত কাঁদতাম চোখের পানি শুকিয়ে যেত। আমি ভাবতাম আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন। নবীজি কষ্টে নিঃশব্দ, সমাজের শোরগোল, আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হৃদয় থেকে ভেঙে পড়েছেন। নবীজি তার কাছে আসতেন, কিছুই জিজ্ঞেস করতেন না, শুধু নীরবে দেখতেন তার চোখের জল ফোঁটা গড়িয়ে পড়ছে চাদরের উপর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন পিতার কাছে চলে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঘরে। তিনি কাঁদতেন, খেতেন না, শুধু বলতেন, আমার প্রভু জানেন আমি নির্দোষ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এলেন। চোখে ক্লান্তি, মুখে নীরবতা। অনেকক্ষণ চুপ থেকে অবশেষে তিনি বললেন, আয়েশা, যদি তুমি নির্দোষ হও আল্লাহ তোমাকে মুক্ত করবেন, আর যদি ভুল করে থাকো তবে তওবা করো, আল্লাহ ক্ষমাশীল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, চোখে অশ্রু থরথর করছে। তারপর ধীরে ধীরে বললেন, আমি জানি না কি বলবো, কিন্তু আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার কথাই বলবো। فصبر جميل والله المستعان على ما تصفون। ধৈর্যই উত্তম, আর তোমরা যা বলছো তাতে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ। ঠিক তখনই নবীজির মুখে পরিবর্তন এলো। ঘাম ঝরছে, চেহারা আলোকিত হচ্ছে, ওহী নাজিল হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন, চেহারায় তৃপ্তির আলো। আকাশ কেঁপে উঠল আল্লাহর বাণীতে। নিশ্চয়ই যারা অপবাদ রটিয়েছিল তারা তোমাদের মধ্যেই একটি দল।
এটা তোমাদের জন্য অমঙ্গল নয়, বরং মঙ্গলজনক। সূরা আন-নূরের 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত একসাথে নাজিল হলো। আল্লাহ ঘোষণা দিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নির্দোষ, আর যারা গুজব ছড়িয়েছিল তারা পাবে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি। আল্লাহ জানিয়ে দিলেন, কখনো কখনো যে কষ্টে তোমরা ভেঙে পড়ো, ঠিক সেই কষ্টেই লুকিয়ে থাকে তোমাদের কল্যাণ। এভাবেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মর্যাদা আরো উঁচু হলো, মিথ্যা ম্লান হয়ে গেল, আর সত্য আল্লাহর ওহীর আলোয় জ্বলে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে মুখে আলোর ছটা নিয়ে বললেন, আয়েশা, আল্লাহ তোমার নির্দোষিতা ঘোষণা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসলেন, সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর মহিমা ঘোষণা করলেন। এই অপবাদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর মর্যাদাকে পৃথিবীর চোখে আরো উঁচু করে দিল। সমাজ জানল কারো ইজ্জত নিয়ে খেলা করা কেমন ভয়াবহ গুনাহ। এই ঘটনার পর সূরা আন-নূর এর মাধ্যমে ইসলাম কঠোরভাবে গুজব রটানোকে হারাম ঘোষণা করল। কেউ কারো প্রতি অপবাদ দিলে যদি 4 জন সাক্ষী না থাকে তবে তাকে 80 চাবুক মারার হুকুম দেওয়া হলো। এই ঘটনা শুধু এক নারীর সম্মান রক্ষা নয়, এটা উম্মতের জন্য শিক্ষা। যে সমাজে গুজব ছড়ানো সহজ, সেখানে আল্লাহ আমাদের শেখালেন, প্রমাণ ছাড়া কথা বলো না, কারণ এক গুজব ভেঙে দিতে পারে ঘর, সমাজ, এমনকি ঈমানও। আর এক সত্য, আল্লাহ সব জানেন, সব দেখেন এবং একদিন ন্যায় বিচার অবশ্যই করবেন।